নমস্কার, সুস্বাগতম। আমি সায়ক মণ্ডল। আজ পার্সেন্টেজ পার্ট 4 ভিডিও শুরু করতে চলেছি। আজকের টপিক দেখতে পাচ্ছ, সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ, অর্থাৎ শতকরার ক্রম হ্রাস বৃদ্ধি। এই অঙ্কগুলি করার জন্য আমাদের যে ফর্মুলা লাগবে সেটি দেওয়া আছে, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। দেখা যাক কীরকমভাবে অঙ্কগুলো হয়। দেখো, মনে করে একটি জিনিসের দাম 100 টাকা। 100 টাকা। এইবার এই জিনিসটিতে যদি 10% মূল্য বৃদ্ধি হয় প্লাস 10%, তাহলে এখন দাম কত হয়? 100 প্লাস 10 সমান 110। এইবার দামটি হয়ে গেল 110। 100 থেকে 10% মূল্য বৃদ্ধি হয়ে 110 দাম হয়ে গেল। এরপর এতে যদি আরও 10% মূল্য বৃদ্ধি হয় তাহলে কত হবে? দেখো, 110 টাকার দাম আছে, এরপর যদি 10% মূল্য বৃদ্ধি হয় তাহলে 10% মূল্য বৃদ্ধি হলে মূল্য বৃদ্ধি কত হবে? সেটি হবে 11 টাকা। 11 মূল্য বৃদ্ধি হবে। তাহলে 110 ছিল, আরও 11 যোগ হয়ে গেল, তাহলে 110 প্লাস 11 সমান 121 টাকা। তাহলে দেখো, দুইবার মূল্য বৃদ্ধি হলো। কত কি কি মূল্য বৃদ্ধি? একটা হলো 10% এবং পরে আবার 10%। তাহলে অনেকে মনে হতে পারে, আবার প্রশ্ন হতে পারে তোমাদের মনে, যে দুটি 10%-এর মূল্য বৃদ্ধি তাহলে আমি 20% কেন করলাম না? মানে 20% হলে 120 টাকা হওয়া উচিত ছিল, 20% কারণ হলো না। কারণ এই যে 10 টাকা মূল্য বৃদ্ধি হয়েছে, এই যে 10 টাকা, এখানে যে 10 টাকার মূল্য বৃদ্ধিটা হয়েছে, সেই 10 টাকার উপর আবার 10% মূল্য বৃদ্ধি হয়েছে। এই 100 টাকার উপর 10% হয়েছে, আবার এই 10 টাকার উপরে 10% হয়েছে, যার জন্য 10, এই 10%-এর জন্য 10, আর এই 11 10-এর 10% মানে 1। সেই জন্য অতিরিক্ত মূল্য বৃদ্ধি 1 হওয়ার ফলে 11 মূল্য বৃদ্ধি, আর আগের বার 10 হওয়ার জন্য 21, অর্থাৎ টোটাল মূল্য বৃদ্ধি কত? প্রথমে 10, তারপর 11 সমান 21 টাকা। ঠিক আছে? এরকমভাবে যদি প্রথমে 10%, তারপর আবার 10%, আবার 20% দেওয়া থাকে, তাহলে আমাদেরকে বের করতে হতে পারে তুল্য মূল্য বৃদ্ধি। তাহলে আমরা এখানে নামটা কি দেব? তুল্য শতকরা পরিবর্তন। তুল্য শতকরা পরিবর্তন হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। তুল্য শতকরা পরিবর্তন কত হবে? দেখা যাক অঙ্ক কিরকম থাকতে পারে। আচ্ছা, তার আগে বলি, একটা ফর্মুলা দেখলে না, থামনেলে বা এমনি স্লাইড শুরু হওয়ার সময় একটা ফর্মুলা দেখেছো, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। আচ্ছা, এই ফর্মুলা অ্যাপ্লাই করে কি এটা হবে? আচ্ছা, এখানে দেখো, এক্সটা হচ্ছে প্রথমে মূল্য বৃদ্ধি, মানে x% মূল্য বৃদ্ধি বা x% পরিবর্তন, y% পরিবর্তন। তাহলে কত হবে? মোট তুল্য মূল্য বৃদ্ধি কত হবে? দেখো, প্রথমে কত পার্সেন্ট মূল্য বৃদ্ধি হয়েছে? 10%। তাহলে 10%, তারপর আবার 10%। তাহলে x এর মান কত? এটাই x, আর y এটাই হচ্ছে y। তাহলে আমরা লিখতে পারি x 10% প্লাস আবার y 10 প্লাস 10 ইন্টু 10 বাই 100। অর্থাৎ এখানে দেখো, 10 আর 10 20, প্লাস 10 হচ্ছে 100 বাই 100 মানে 1 সমান 21%। অর্থাৎ তুল্য মূল্য বৃদ্ধি কত হলো? 21%। যে 21%টি আমার এখানে এসেছে। দেখো, 100 টাকা ছিল, এই 100 টাকা থেকে 121 টাকা হয়েছে, তোমার কত পার্সেন্ট মূল্য বৃদ্ধি হয়েছে? 21%। তাহলে সেটাকে আমরা এই ফর্মুলার সাহায্যে বের করব। দেখা যায় আমাদের প্রথম প্রশ্ন। দেখো, আমাদের প্রথম প্রশ্নতে আছে, আমাদের প্রথম প্রশ্নতে কি আছে? কোনো এক দোকানদার কোনো দ্রব্যের 5% মূল্য বৃদ্ধি করলেন। তাহলে দেখো, প্রথমে 5% মূল্য বৃদ্ধি হয়েছে, তারপর আবার চাহিদা বৃদ্ধির জন্য, চাহিদা বেড়ে গেছে, ডিমান্ড বেড়ে যাওয়ার জন্য আবার দাম বাড়ছে। কত পার্সেন্ট? 10%। তাহলে দেখো, একটা জিনিসেরই দুবার দাম বাড়ছে, একবার 5%, একবার 10%। তাহলে সামগ্রিকভাবে মূল্য বৃদ্ধি কত হলো? দুইবার যে মূল্য বৃদ্ধি হলো, এই দুইবার মূল্য বৃদ্ধির জন্য সামগ্রিক মূল্য বৃদ্ধি কত হলো? অর্থাৎ সমতুল্য মূল্য বৃদ্ধি। সমতুল্য মূল্য বৃদ্ধি ফর্মুলা ওইটাই হবে, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। দেখো, x এর মান এখানে 5, y সমান 10, তাহলে x 5 + 10
প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। এক্স কত? 5 ইন্টু 10 বাই 100। এত পার্সেন্ট তুল্য মূল্য বৃদ্ধি হবে, অর্থাৎ 5 10 15 প্লাস 10 5 50 বাই 100। 50 বাই 100 করলে হয় 0.5। তাহলে 15 প্লাস 0.5 অর্থাৎ 15.5%। তাহলে এটাই অ্যান্সার, কিন্তু এটা অ্যান্সার। এবার যে জিনিসের দাম ছিল 100 টাকা, সেই জিনিসটার 15.5% মূল্য বৃদ্ধি হলো, দিয়ে 100 থেকে হয়ে গেল সে কি 115.5 টাকা। ঠিক আছে, দুইবার মূল্য বৃদ্ধি হওয়ার পর এটা হবে। প্রথমবার মূল্য বৃদ্ধি পর 105 হয়েছিল, সেই 105-এর ওপর আবার 10% বৃদ্ধি পেল, যার জন্য 115.5 টাকা বর্তমানে মূল্য হলো, যদি 100 টাকা থেকে থাকে আগে। কোশ্চেন 2, একই শহরের জনসংখ্যা প্রথম বছর 8% বৃদ্ধি পেয়েছে। তাহলে ফর্মুলাটা আগে লিখি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। প্রথম বছর 8% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এক্স সমান 8, এইটি হলো 8, আর পরের বছর 5% বৃদ্ধি হয়েছে, তাহলে 5। তাহলে কি হবে দেখো, এখানে 8 প্লাস 5 প্লাস এক্স ইন্টু ওয়াই, অর্থাৎ 8 ইন্টু 5 বাই 100। তাহলে তুল্য মূল্য বৃদ্ধি কত হচ্ছে? 8 আর 5 13 প্লাস 8 5 40 বাই 100, অর্থাৎ 13 প্লাস 0.4 0.4 সমান 13.4% মূল্য বৃদ্ধি। অর্থাৎ বলতে পারি, আগে যদি 100 জন লোক সংখ্যা ছিল, তাহলে এখন লোক সংখ্যা 100, এটা আগে, আর এখন লোক সংখ্যা 100 প্লাস 13.4 সমান 113.4 জন লোক। এই অনুপাতে পরিবর্তন হবে। যদি 1000 থাকে তাহলে কত হয়ে যাবে? এখন 1134। নেক্সট, একটি জমির দাম প্রথমে 8% বৃদ্ধি পায়। আচ্ছা, আগে ফর্মুলা লিখি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। একই জমির দাম প্রথমে 8% বৃদ্ধি পায়। বৃদ্ধি হলে আমরা প্লাস প্লাস লিখছি, তাই তো, 8%। পরে দেখো লেখা আছে মূল্য হ্রাস পাচ্ছে। মূল্য হ্রাস পাচ্ছে, এই যে হ্রাস পাওয়ার জন্য কি হবে, এই 5%টাকে তখন আমরা লিখব, হ্রাস পাচ্ছে তো, হ্রাস ডাউন হয়েছে, অর্থাৎ লিখবো আমরা -5। তাহলে এখানে হয়ে গেল এক্স 8% আর ওয়াই 5, -5, কারণ হ্রাস পেয়েছে, হ্রাস হলে মাইনাস লিখতে হবে। এবার মানগুলো বসাই, দেখো 8 প্লাস ওয়াই এর জায়গায় -5 প্লাস এক্স এর জায়গায় আবার 8 আর ওয়াই এর জায়গায় -5 বাই 100। তাহলে 8 থেকে 5 বাদ গেলে 3, আর এখানে প্লাস আর এখানে মাইনাস, প্লাস আর মাইনাসে মাইনাস, 8 5 40 বাই 100, অর্থাৎ 0.4, আগের মতোই, আগে যে ছিল ওইটাই। তাহলে 3 থেকে আরো 0.4 বাদ দাও, 2.6%। এটা দেখো এখানে কি প্লাস এসছে তো, প্লাস এসছে, অর্থাৎ প্লাস যখনই আসবে, প্লাস মানে বৃদ্ধি, আর মাইনাস বলতে হ্রাস। তাহলে মূল্য বৃদ্ধি, মোটের উপরে কত মূল্য বৃদ্ধি হলো? মোটের উপরে 2.6% বৃদ্ধি হলো, এটা অ্যান্সার। তারপর, একটি শহরের জনসংখ্যা প্রথমে 5% হ্রাস পায়। তাহলে একটি শহরের জনসংখ্যা প্রথমে 5% হ্রাস পায়, পরে 3% হ্রাস পায়। তাহলে দেখো দুই ক্ষেত্রে হ্রাস পেয়েছে, তাহলে এক্স লিখছে এখানে, আর এখানে ওয়াই লিখছে। এক্স কি হয়েছে দেখো, হ্রাস পেয়েছে তো, হ্রাস পেলে আমরা লিখবো -5। ওয়াই এ হ্রাস পেয়েছে, দেখো এখানেও হ্রাস, আবার এখানে হ্রাস, তাহলে -3। তাহলে কি হয়ে যাবে দেখো, -5, অর্থাৎ ফর্মুলা হবে এদিকে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে দেখো এক্স এর জায়গায় আমরা বসাবো -5 প্লাস ওয়াই এর জায়গায় -3, আবার প্লাস -5 -3 বাই 100।
তাহলে কত হচ্ছে দেখো -5 আর -3, প্লাস আছে মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে এখানে হয়ে যাবে আলটিমেট নিউমার 15 প্লাস 15/100। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো -8 প্লাস 15/100 মানে 0.15, অর্থাৎ 8 থেকে 0.15 বাদ দিলে 7.85 কিন্তু মাইনাস, কারণ বড় সংখ্যার আগে মাইনাস আছে, সুতরাং মাইনাস বসলো পার্সেন্ট। তাহলে কি দেখতে পাচ্ছি, তৃতীয় বছর জনসংখ্যা কত গুণ হবে, তাই তো? তৃতীয় বছর জনসংখ্যা কত গুণ হবে? আচ্ছা দেখো, প্রথম বছর জনসংখ্যা যদি 100 থাকে, তাহলে পরের বছর জনসংখ্যা কি হবে? পরের বছর জনসংখ্যা কমে যাবে, পরের বছর তারপরে বছর আবার কমবে, তার তৃতীয় বছর জনসংখ্যা কত হবে? 100 মাইনাস 7.85, অর্থাৎ 92.15। তাহলে কত গুণ হচ্ছে দেখো, ছিল 100 আর এখন হয়েছে 92.15, তাহলে এত গুণ, অর্থাৎ 0.9215। তাহলে কত গুণ হলো? অ্যান্সার হবে, এটার অ্যান্সার হবে 0.9215, এত গুণ হয়েছে জনসংখ্যা। এরপর একই দ্রব্যের 20% মূল্য বৃদ্ধি হয়, কিন্তু দ্রব্যের ব্যবহার 15% হ্রাস পায়, তাহলে সামগ্রিক খরচ কত % বৃদ্ধি বা হ্রাস পাবে? দেখো, খরচ ইকুয়াল টু, খরচকে লিখতে পারি আমরা দাম ইন্টু পরিমাণ, অর্থাৎ কত পরিমাণ ব্যবহার করছে, ব্যবহৃত পরিমাণ। এবার দেখো, খরচটি দুটি জিনিসের উপর নির্ভর করছে, দাম এবং পরিমাণের উপরে। দাম কত % বৃদ্ধি পেয়েছে? 20%, তাহলে 20% দাম বৃদ্ধি পেয়েছে, আর পরিমাণ বৃদ্ধি পেয়েছে 15%, আচ্ছা 15% হ্রাস পেয়েছে, তার মানে -15%। তাহলে একইভাবে হবে x প্লাস ওয়াই প্লাস xy/100। তাহলে দেখো x প্লাস ওয়াই, x এর জন্য বসাই 20 প্লাস y এর জায়গায় -15 প্লাস x এর জায়গায় আবার 20, y এর জায়গায় -15/100। দেখো x প্লাস ওয়াই প্লাস xy/100, তাহলে কত হচ্ছে? 20 থেকে 15 বাদ দিলে 5, আর প্লাস এখানে মাইনাস আছে বলে -20 × 15 মানে 300/100, অর্থাৎ 5 - 3 অর্থাৎ 2, প্লাস 2 আছে, তার মানে 2%, অর্থাৎ কি হবে? কত % বৃদ্ধি বা হ্রাস পাবে? খরচ 2% বৃদ্ধি পাবে, প্লাস 2 আসছে তো এই জন্য 2% হচ্ছে বৃদ্ধি অ্যান্সার। এই ওপর দিকে যে অ্যারো দিয়েছি, ওপর দিকে অ্যারো মানে বৃদ্ধি। এরপর কোন দ্রব্যের উপরে শুল্ক 17% বৃদ্ধি পায়? শুল্ক, এক পরিবার ভাবলো তারা দ্রব্যের পরিমাণ অর্থাৎ ব্যবহার 17% কমিয়ে দেবে, বেশ, তবে তাদের পূর্বের খরচ ও বর্তমান খরচ অনুপাত নির্ণয় করে। দেখো, পূর্বের খরচ, আচ্ছা খরচ তো আগের মতোই, খরচ সমান শুল্ক বা দাম ইন্টু ব্যবহার। এবার দাম বৃদ্ধি পেয়েছে 17%, শুল্ক বৃদ্ধি পাওয়া মানে ট্যাক্স বৃদ্ধি পেলে দাম বৃদ্ধি পাবে, 17% বৃদ্ধি, আর ব্যবহার কমিয়েছে কত? 17%, অর্থাৎ 17% হ্রাস। তাহলে এটা x যদি হয় আর এটা y, কিন্তু এক্ষেত্রে মাইনাস বসবে, তাহলে ফর্মুলা কি? x প্লাস ওয়াই প্লাস xy/100। তাহলে x এর জন্য +17 প্লাস y এর জন্য -17 প্লাস x এর জন্য 17, x এর জন্য 17 আর y 17 বসালাম, ইন্টু y এর জন্য -17/100। তাহলে কি হয়ে গেল? 17 আর 17 কাটে 0, 17 299, তাহলে মাইনাস বসছে, যেহেতু এখানে প্লাস আর মাইনাস হচ্ছে, এখানে প্লাস আর এটা মাইনাস, তাহলে এখানে প্লাস আর মাইনাস 17 × 17 কত? 289 ভাজিত 100, অর্থাৎ -2.89। তাহলে পূর্বের খরচ ও বর্তমান খরচ অনুপাত, তাহলে পূর্বের খরচ যদি 100 টাকা হতো, এখন কত খরচ হয়? এখন খরচ হয় 100 - 2.89, তাহলে 97.11। অনুপাত কত হয়ে যাবে? 100
ইস্টু 97.11 সমান 10,000 ইস্টু 97.11, 10,000 ইস্টু 97.11 এই অনুপাত হবে পূর্বের খরচ এবং বর্তমান খরচের অনুপাত। সিনেমা হলের সিটের সংখ্যা 8% হ্রাস পায়, আর টিকিটের দাম 5% হ্রাস পেলে কর্তৃপক্ষের আয় কত পার্সেন্ট পরিবর্তন হবে? সিটের সংখ্যা, আচ্ছা আয়, আয় হল কর্তৃপক্ষের আয় কিভাবে নির্ভর করছে কার উপরে? আয় এরকমভাবে নির্ভর করতে পারে যে কতগুলো সিট আছে, সিট ইন্টু এক এক সিটের দাম কত, প্রতি সিটের ভ্যালু, বা বলতে পারি টিকিটের দাম। তাহলে সিটের সংখ্যা হ্রাস পেয়েছে 8%, আর সিটের ভ্যালু অর্থাৎ টিকিটের দামও হ্রাস পেয়েছে 5%। বেশ, দেখা যাক কি হয়, কত পরিবর্তন হয়। আচ্ছা 8% হ্রাস মানে মাইনাস এক্স এর জায়গায় -8 বসলো, প্লাস ওয়াই এর জায়গায় -5 বসবে, দুটোই হ্রাস পেয়েছে, প্লাস এক্স এর জন্য -8 আবার, ওয়াই এর জন্য আবার -5 বাই 100। তাহলে -8 আর -5 -13, আর প্লাস মাইনাস মাইনাস প্লাস হচ্ছে প্লাস 40/100 সমান 0.4, মানে -13 প্লাস 0.4, তাহলে হয়ে যাচ্ছে -12.6। এই যে মাইনাস এসছে না, এই মাইনাসটা বলে দিচ্ছে যে আয়ের পরিবর্তন হয়েছে কিরকম, ঋণাত্মক পরিবর্তন, অর্থাৎ আয় কমেছে। আয় কমেছে কত পার্সেন্ট? 12%, 12.6%, 12.6% আয় কমে গেছে। এটা হলো অ্যান্সার। একই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়। দেখো আয়তক্ষেত্র, এটি যদি দৈর্ঘ্য হয় এল আর প্রস্থকে বি লিখছি, তাহলে এল কি হচ্ছে 20% বৃদ্ধি পাচ্ছে, আর প্রস্থ 10% হ্রাস পাচ্ছে, বি সেটি 10% হ্রাস পাচ্ছে। তাহলে ক্ষেত্রফলকে যদি এ ধরি, এরিয়া সমান কি লিখতে পারি? এল ইন্টু বি। এটি এর আগের ভিডিওতে এরকম ছিল, একটা অঙ্ক ছিল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এই ক্ষেত্রফল দুটি সংখ্যার উপর নির্ভর করছে, কি দৈর্ঘ্য এবং প্রস্থের উপরে। এইবার ক্ষেত্রফল দুটি রাশির উপর নির্ভর করছে, দৈর্ঘ্য এবং প্রস্থ। দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেল, 10% প্রস্থ হ্রাস পেল। এই ক্ষেত্রফল পরিবর্তন কেমন হবে? 20% মানে অর্থাৎ এক্স সমান 20% বেশি মানে +20, ওয়াই এর জন্য 10% হ্রাস মানে -10, প্লাস এক্স এর জন্য 20 ইন্টু -10 বাই 100 সমান 20 থেকে 10 বাদ দিলে 10, আর প্লাস আর মাইনাসে মাইনাস, -200/100, তাহলে 10 থেকে 2 বাদ দিলে 8%। তাহলে দেখো 8% কি হবে? পরিবর্তন হবে, কারণ প্লাস আছে, কিছু নেই মানে প্লাস আছে, অর্থাৎ ক্ষেত্রফল 8% বৃদ্ধি পাবে। যে অপশনে 8% বৃদ্ধি পাবে দেওয়া থাকবে সেটা হবে অ্যান্সার। 8% বৃদ্ধি পাবে। এবার একই আয়তক্ষেত্রে বাহুগুলির মাপ নেওয়ার সময়, আবার আয়তক্ষেত্র আসছে, বাহুগুলির মাপ নেওয়ার সময় দৈর্ঘ্য, এই যে এল, এটি পরিমাপে 10% বেশি মাপ নেওয়া হয়েছে। এল মাপতে গিয়ে এরকম হতে পারে যে এল দৈর্ঘ্য ছিল 100, কিন্তু কেউ ভুল করে মাপ নিয়েছে 110, আর প্রস্থ 6% কম নেওয়া হয়েছে, অর্থাৎ প্রস্থ যদি 100 থেকে থাকে তাহলে 6 কম নিয়েছে 94। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্রকৃত ক্ষেত্রফলের চেয়ে কত % বেশি বা কম? তাহলে দেখো এখানে একই রকম ভাবে পরিবর্তনকে চেয়েছে, তো বেশি বা কম চেয়েছে। বেশি বা কম মানে তো পরিবর্তন, মানে ভুল আসবে, তো সে কত ভুল আসবে, মানে কত বেশি আসবে বা কত কম আসবে। তাহলে দেখো পরিমাপে 10% বেশি নেওয়া হচ্ছে দৈর্ঘ্যটা, তাহলে x + y + xy/100, যেখানে x সমান 10% প্লাস লিখবো,
ওয়াই ইকুয়াল টু কত মাইনাস, কেন কম হয়েছে, প্রস্থ 6% কম হয়েছে সেই জন্য -6 প্লাস 10 ইন্টু -6 বাই 100 সমান 10 থেকে 6 বাদ দিলে 4, 4 মাইনাস 10 6 60 বাই 100, 60 বাই 100 অর্থাৎ 4 মাইনাস 0.6 সমান 3.4, অর্থাৎ ক্ষেত্রফল প্রকৃত ক্ষেত্রফলের চেয়ে 3%, 3.4% বেশি, মাপ বেশি আসবে। 3.4% মাপ বেশি হবে, কারণ বাহু দৈর্ঘ্য বেশি নেওয়া হয়েছে, প্রস্থ কম নেওয়া হয়েছে, কিন্তু দৈর্ঘ্যের পরিমাণটা অনেক বেশি আছে, তো হিসাব করে দেখতে পাচ্ছি এটা এলো। আচ্ছা, এরপরে কি, একটি দ্রব্যকে 7% লাভে বিক্রি করে, একটি দ্রব্যকে 7% লাভে বিক্রি করে, বি সেই দ্রব্যকে সি কে 5% লাভে বিক্রি করে। তাহলে একটি দ্রব্য 100 টাকা দিয়ে কিনে বি কে 7% লাভে অর্থাৎ 107 টাকা বিক্রি করেছে, আর বি সি কে যখন বিক্রি করলো তখন 5% লাভ রাখলো। এখানে 7% কারণ 100টা, এটা 100 ছিল বলে, কিন্তু এখানে তো 100 নেই, এটা 107, 107-এর উপর 5% বের করতে হবে, দিয়ে কিছু বেরোবে, কিছু একটা আসবে, জানি না, দেখা যাক কি হবে। তাহলে এইখানে এ এর ক্রয় মূল্য আর সি এর ক্রয় মূল্য, এই এ এর ক্রয় মূল্য প্রথমে 7% বৃদ্ধি পায়, তারপরে আবার 5% বৃদ্ধি পায়। তার মানে মোট দুবার বিন্দু 5 দিয়ে দেখি, 5 4 5 2 10 0 0 0, আর এদিকে আসছে 5, 112 35, অর্থাৎ 224 70, 7 আসবে। তাহলে 2000:2247, 2000:2247, এটি হলো নির্ণেয় অনুপাত। এই অনুপাতে বা বলতে পারি এ আর সি এর, এ থেকে সি এর ক্রয় মূল্য কত বেশি, 12.535% বেশি। এটা পার্সেন্টেজে অ্যান্সার বৃদ্ধি পেয়েছে, আর এটা অনুপাতে, দুটো অনুপাত নিয়েছি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আয়ত ঘন আছে, এবার আয়ত ঘন আছে অর্থাৎ ত্রিমাত্রিক চিত্র। আয়ত ঘনটি কি, এটি একটি ত্রিমাত্রিক চিত্র যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টে থাকে, অর্থাৎ এইটি। দেখো এখানে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি 3টে আছে, তার মানে এর যে আয়তন, সেটি আয়তনটা কার উপর নির্ভর করে, আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আয়তনের পরিবর্তনটা 3টে কারণে হবে, একটি দৈর্ঘ্যের পরিবর্তনের কারণে, প্রস্থের পরিবর্তনের কারণে এবং শেষটি উচ্চতার পরিবর্তনের কারণে। কীভাবে পরিবর্তন হয়েছে দেখো, 10% দৈর্ঘ্যের, প্রস্থ 7% এবং উচ্চতা 3%, তিনটেই বেড়েছে, তিনটেই বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে তো আমরা তো ফর্মুলা জানি x প্লাস ওয়াই প্লাস xy বাই 100। এইবার আমরা কি করব, দুটো দিয়ে আছে কিন্তু আমাদের তো x y z তিনটে আছে, সেক্ষেত্রে কিছুই না, আমরা দুটো করে নিয়েই করতে হবে, দুটো নিয়ে করব। প্রথমে আমরা নেব 10 এবং 3কে, আচ্ছা 7 এবং 3কে নিয়ে নিই, 10 এবং 7কে নিই, পরপর আছে যেমন আছে এরকম নিই। 10 এবং 7 নিলাম, 10 প্লাস 7 প্লাস 10 × 7 70 বাই 100, মানে স্টেপ জাম্প করে দিচ্ছি 17 আর 0.7, 17.7 হলো। এবার এই যে 17.7 এলো, সেটা কাকে কাকে নিয়ে, সেটা নিয়ে এসেছে এটা 10কে এবং 7কে নিয়ে, এবং শেষটি এখনো পড়ে আছে, এইটিকে এখনো নেওয়া হয়নি, এইটিকে আমরা নেবে এইবার যেটা 17.7 এসছে সেটাকে x ধরে নেব, আর 3টাকে y ধরে নেব, প্লাস 17.7 ইন্টু 3 বাই 100। তাহলে কত হবে, 17.7 আর 3 মানে 20.7, প্লাস দেখো গুণ করি, 7 3 21, 7 3 21 22 23, আর 3 1 5, 53.1 বাই 100 সমান 20.7 প্লাস 0.531।
যোগ করলে কত হয় দেখো 1 3 7 আর 5 12 2 আর 1 21.231 21.231% আয়তন বৃদ্ধি পাবে। এই আয়তনটি বৃদ্ধি পাবে, এটি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে কি করতে হবে, প্রথমে তিনটি সংখ্যার মধ্যে যে কোনো দুটি সংখ্যা নিয়ে প্রথমে x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 করবো, দ্বিতীয় কি আসবে সেটিকে পরের মানে তৃতীয় যে সংখ্যাটি পড়ে থাকলো তার সঙ্গে আবার একই ফর্মুলা ব্যবহার করে বের করব। যেমন একটি দ্রব্যের অঙ্কিত মূল্যের উপরে পরপর 5%, 10% ও 15% ছাড় দিলে সমতুল্য ছাড়ের শতকরা পরিমাণ নির্ণয় করতে হবে। তা ছাড় মানে কি, ছাড় মানে কি দাম কমছে। তাহলে দেখো -5% ছাড় মানে লিখবো -5%, 10% ছাড় মানে -10% এবং 15% ছাড় মানে -15%। এবার যে কোনো দুটো নিয়ে নিই, এই 15টা এবং 5কে একসঙ্গে নিই। আগে 15 এবং 5কে একসঙ্গে নিই, তারপর 10কে রাখবো, কারণ 10কে রাখলে পরে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। তাহলে 15 আর 5 -5 প্লাস -15 প্লাস এক্সের জন্য -5 ইন্টু -15 বাই 100 সমান -5 আর -15 মানে -20, আবার প্লাস বসবে 15 5 75 বাই 100 অর্থাৎ 7.75। তাহলে 20 থেকে 0.75 বাদ দিলে -19.25, কারণ এই মাইনাস চিহ্নটি 20 অর্থাৎ বড় সংখ্যার আগে আছে, তখন -19.25। এই যে পার্সেন্টেজ এলো সে কাকে নিয়ে এলো, সেটা এলো দেখো 5কে নিয়ে এবং 15কে নিয়ে, এখনো 10 বাকি আছে। এইবার এই যে এসেছে 10, এই প্রশ্নে 10 আছে এবং এই কোশ্চেন আমাদের যেটা বেরিয়েছে -19.25 সেটাকে নিয়ে কাজ হবে। এবার লিখবো -19.25 -10 প্লাস -19.25 ইন্টু -10 বাই 100। তাহলে কি হচ্ছে দেখো, মাইনাস আর মাইনাস যোগ হয়ে গিয়ে 29.25 প্লাস 19 ইন্টু 10 মানে হচ্ছে, আচ্ছা 10 একবার দশমিক ওইদিকে সরে যাবে, বা এরকম করতে পারি 0 আর এই 100 শূন্য কেটে নিলাম, তাহলে থাকলো পরে প্লাস 1.925। 10 দিয়ে ভাগ করলে দশমিকে চলে এলো একবার আগে, 1.925। এবার এই বিয়োগটা করতে হবে, একটু দেখি কি হবে। দেখো 29.25 মাইনাস 1.925, তাহলে কিছু নেই মানে 0, 5 থেকে 3 বাদ দিলে 2, 12 থেকে 9 বাদ দিলে 3, 9 থেকে 2 বাদ দিলে 8, আচ্ছা 2, 28.325। তাহলে কত হচ্ছে -28.325। তাহলে সমতুল্য ছাড় কত হবে, -28.325, অর্থাৎ 28.2325% ছাড় দেওয়া হচ্ছে, এটি সমতুল্য ছাড়, এটাই অ্যান্সার। আজকের ক্লাসের লাস্ট অঙ্ক, এক দোকানদার কোনো দ্রব্যের ক্রয় মূল্য 25% বৃদ্ধি করে ধার্য মূল্য ঠিক করেন। আচ্ছা, ক্রয় মূল্য যদি 100 হয়, মানে তিনি যে দামে কিনেছিলেন, তাহলে তার উপরে 25% বৃদ্ধি করলেন, দিয়ে ধার্য মূল্য করলেন। তাহলে কত হলো, 25% বৃদ্ধি মানে 125। এইটা তার ক্রয় মূল্য অর্থাৎ সিপি কস্ট প্রাইস, এটা মার্ক প্রাইস ধার্য মূল্য। এই ধার্য মূল্যের উপর আবার 12% ছাড় দিলেন, তাহলে -12% কার উপরে, এটা এই 125-এর উপরে দিয়ে হয়ে গেল বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস। ঠিক আছে, সেলিং প্রাইস। তাহলে এটাকে যদি ভেঙে করি, তাহলে দেখো ভেঙে করলে হবে, বড় হবে, আমি করছি না, আমি এখানে ফর্মুলা লাগিয়ে করছি। তাহলে যে সেলিং প্রাইসটা দাঁড়াবে সেটি যে লাভটি হবে, লাভটি তো অবশ্যই ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে আমরা কি করতে পারি, এখানে পরিবর্তনটা নিয়ে নিই। কী হলো, প্রথমে দেখো 25% মূল্য বৃদ্ধি হলো, তাহলে +25, তারপর ছাড় হলো 12%, মানে -12, ছাড় মানে কমছে, প্লাস 25 ইন্টু -12 বাই 100। তাহলে 25 থেকে 12 বাদ দিলে 13, আর মাইনাস 25 ইন্টু 12, 25কে 10 দিয়ে গুণ করলে 300, 250, আর 50-এ 300, তাহলে -300 বাই 100 সমান 13 থেকে 3 বাদ দিলে 10।
+10, ঠিক আছে, +10% আসছে। অর্থাৎ শতকরা লাভ কত হচ্ছে দেখো, যে জিনিসটা যদি ক্রয় মূল্য অর্থাৎ সিপি যদি 100 থাকে, তাহলে বিক্রয় মূল্য হবে কত, 10% পরিবর্তন, বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেলে 10% হলে 110 হবে। অর্থাৎ দেখো 100 ক্রয় মূল্যের উপরে 10 বৃদ্ধি পাচ্ছে মানে লাভ হবে 10%। এইটাই যেটা এলো না, সেটাই অ্যান্সার, সেটাই হচ্ছে লাভের পরিমাণ, লাভের শতকরা পরিমাণ। অর্থাৎ অ্যান্সার কত, লাভ হবে 10%। ঠিক আছে, তো আজকে ভিডিওতে এই কয়েকটি অঙ্কই থাকলো। এরপরে ভিডিওতে আরও একটা এরই সেকেন্ড পার্ট আসবে, এই শতকরা হ্রাস বৃদ্ধির, ক্রমহ্রাস বৃদ্ধির সেকেন্ড পার্ট আসবে। ততদিন তোমরা আগের ভিডিও দেখো, প্র্যাকটিস করো, ভালো থাকো, টাটা।